সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে গিয়েছি এবং আপনার বিগত শিক্ষামন্ত্রী বারবার আমাদের আশ্বস্ত করেছেন যে এটা আপনাদের যৌক্তিক দাবি, শূন্য পদে বদলি। আপনারা 500 থেকে 800 কিলোমিটার দূরে চাকরি করেন, এটা আমরা জানি। আপনাদের এটা যৌক্তিক দাবি, আপনাদের আসতে হবে না, এটা আমরা কাজ করব। কিন্তু আমাদের এই 3 থেকে 4 বছর আমরা এনটিআরসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা বারবার আমাদের সাথে হয়রানি করছেন, তামাশা করছেন। আমরা চাচ্ছি শূন্য পদের সকল শিক্ষকদের বদলির আওতায় না। হাজার হাজার শিক্ষক দূর দূরান্তে চাকরি করে মানবতার জীবনযাপন করে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক, কমিটি কর্তৃক বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে। এই হয়রানি বন্ধ করতে হবে। আমরা শিক্ষকদের, ছাত্র ছাত্রীদের ভালোভাবে জানি পাঠদান করাতে পারি। আমাদের পাঠদানে মনোনিবেশ করার জন্য অনুরোধ করি। আমাদের যে বেতন খুবই কম, সীমিত, এই বেতন বৃদ্ধি করতে হবে। আমাদের প্রথমে দাবি হচ্ছে সরকারকে আমরা অনুরোধ করবো। আমরা জানি সরকার খুব, এই যে অন্তর্বর্তীকালীন সরকার খুব অল্প সময়ের মধ্যে, এখানে বেশি দিন হয় না, সম্ভবত 15 দিন। আমরা সরকারকে প্রথমে অনুরোধ করবো আমাদের একটা বদলিটা হচ্ছে বাজেটবিহীন। এখানে সরকারের কোনো আর্থিক সংশ্লিষ্টতা নাই, আর্থিক সংশ্লিষ্টতা নাই। এখানে সরকার একটু সদিচ্ছা করলেই হয়। আমি সরকারকে বিনীতভাবে অনুরোধ করবো, আমাদের আর কষ্ট দিয়ে না। আমরা শিক্ষকরা আমরা পাঠদান করাতে চাই, আমরা ভালোভাবে পাঠদান করাতে চাই। শিক্ষার্থীদের আমরা আমাদের রাস্তায় নামিয়ে না। আমরা কিন্তু কোন সরকার বিরোধী বা কোনো আন্দোলন করছি না। আমাদের এটা যৌক্তিক দাবি, এই যৌক্তিক দাবিকে মেনে নেবেন, এইটাই আমি বারবার অনুরোধ করছি। আমরা গতকালকে, আপনারা জানেন, গতকালকে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সামনে ডিএমপির অনুমোদন নিয়ে 2 দিনের অনুমোদন নিয়েছি। অনুমোদনের পরিপ্রেক্ষিতে আমরা গতকালকে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এখানে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন পালন করেছি। এরই পরিপ্রেক্ষিতে আজকে আমরা প্রেস ক্লাবের সামনে শূন্য পদে বদলির জন্য দাঁড়িয়েছি। আমি আমাদের মিডিয়া কর্মী ভাই বোনদের, মিডিয়া কর্মী যারা আছেন এখানে, আপনাদের মাধ্যমে আমাদের কষ্টের কথা, আমরা 12,500 টাকা বেতনে চাকরি করি, এই কষ্টের কথা তুলে ধরার জন্য অনুরোধ করছি। আপনারা আমাদের যে যৌক্তিক দাবি বাজেটবিহীন বদলি, এই বদলিকে আপনারা তুলে ধরবেন। এই বদলি শূন্য পদে বদলি যৌক্তিক দাবি, এটা আপনারা তুলে ধরবেন, এটাই চাচ্ছি। আপনাদের কাছে অনুরোধ, এখানে সরকারের কোনো আর্থিক সংশ্লিষ্টতা নেই, তাই আমি অনুরোধ করব এই বদলি সরকার অতি শীঘ্রই সরকারের কাছে আপনাদের মাধ্যমে পৌঁছাবে। আমরা কোনো সরকার বিরোধী আন্দোলন করছি না, মানববন্ধন করছি না। আমরা সরকারের পক্ষে যেটা ভালো হয় এইটাই করছি। আমরা মানব পথে আসতাম না, আমাদের বাধ্য করেছেন বারবার। আমরা কর্মকর্তাদের কাছে গিয়েছি, তারা বলছে যৌক্তিক দাবি। তাহলে যদি আমাদের যৌক্তিক দাবি হয়, আপনারা মেনে নেন না কেন? আমি একটা সরকারের কাছে এইটাই প্রশ্ন করতে চাই। আপনারা বলেন যৌক্তিক দাবি, তাহলে আমাদের এটা মেনে নিচ্ছেন না কেন? আপনারা আমাদের 12,500 টাকা বেতনে 700 থেকে 800 কিলোমিটার দূরে চাকরি দিয়েছেন, অথচ আপনারা মেনে নিচ্ছেন না, কেন নিচ্ছেন না? আমি এই পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের একজন সমন্বয় শিক্ষিকা মিন্নি ম্যাডামকে কথা বলেন। আসসালামু আলাইকুম। এখানে উপস্থিত আমার সকল সহযোদ্ধা শিক্ষক এবং কর্মীদেরকে আমার আমরা এখানে সকল শিক্ষক একত্রিত হয়েছি পারিবারিক বদলির বিপরীতে পরিবর্তে বদলির আশায়। আমরা শিক্ষকরা অত্যন্ত মানবতার জীবনযাপন করছি চাকরির মাধ্যমে। আজকে আমরা শিক্ষকরা নিজের বাড়ি থেকে অনেক দূরে, কেউ 600-700 কিলোমিটার, কেউ 300 কিলোমিটার, কেউ অনেক দুর্গম এলাকায় পরিবার পরিজন ছাড়া চাকরি করছি, যা আমাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য। এছাড়া আমরা যখন আবেদন করেছি তখন আমাদের 7 নং ধারা ছিল, 7 নং ধারায় উল্লেখিত ছিল যে পরবর্তীতে গণবিজ্ঞপ্তির মাধ্যমে আমরা আবার স্থান পরিবর্তন করার সুযোগ পাব।
পাবো, কিন্তু আমাদের সেই সুযোগটি স্থগিত করে দেওয়া হয়। পরবর্তীতে আমাদেরকে ফিউচার বদলি দেওয়া হয়, যাতে আমাদের শিক্ষকরা কোনো উপকৃত হব না। এই জন্য আমরা বদলি যেটা শূন্য পদের বিপরীতে বদলির আশায় আমরা এখানে সকল শিক্ষক সমবেত হয়েছি। এখানে কোনো অর্থনৈতিক সম্পৃক্ততা নেই, এখানে কোনো অর্থের দরকার নেই। শুধু সকল সচিব এবং শিক্ষা উপদেষ্টা মহোদয়ের কাছে আমার বিনীত অনুরোধ, এখানে আপনাদের একটি সদিচ্ছাই যথেষ্ট। শুধু আপনাদের একটি সদিচ্ছা পারে আমাদেরকে শিক্ষকতার পেশায় 100% মনোযোগী করে গড়ে তুলতে। স্যার, এখানে শিক্ষা উপদেষ্টার কাছে আমি বলতে চাই, স্যার আমরা শিক্ষকরা প্রান্তিক লেভেলে জাতি গঠন করি। স্যার, এই যে আজকের ছেলেরা দেশটাকে রক্ষা করার কাজে নিয়োজিত, স্যার তাদেরকে আমরাই গড়ে তুলবো। স্যার, আমাদের অনুরোধ, আমাদের এই বিষয়টি সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং দ্রুত আমাদের শূন্য পদের বিপরীতে বদলির ব্যবস্থা করবেন। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। তাই এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে এসছে আমাদের সকলের প্রিয় পরিচিত স্যার জনাব আখতারুজ্জামান স্যারকে তার মূল্যবান বক্তব্য, তার মনের দুঃখ কষ্টগুলো সবার সঙ্গে প্রতিনিধির সঙ্গে উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। বদলি প্রত্যাশী শিক্ষক বৃন্দ যারা উপস্থিত হয়েছেন এবং গণমাধ্যমের যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা শিক্ষকরা রাস্তায় কেন, এটা অনেকে অনেকভাবে এটা আলোচনা করছেন। আসলে দেখেন একজন শিক্ষক কত কষ্টে থাকে। আমরা নিয়োগ পেয়েছি 500 কিলোমিটার 700 কিলোমিটার দূরে। যেমন আমি চাকরি করি আলমডাঙ্গায়, চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গায়, আমার মিসেস চাকরি করে বাগেরহাটের শরণখোলায়। সেখানে এমন একটা পরিবেশ যে কোনো রাস্তা আমার ঘর হয় না, প্রতিদিন সেখানে বৃষ্টি হচ্ছে এবং কিছুদিন আগে আমার পরিবারের সাথে আমি 3 দিন যোগাযোগ রাখতে পারিনি, কারণ সেখানে বন্যা হয়েছিল। আমরা কোনো শান্তিতে নাই, আমরা মানসিকভাবে সুস্থ না। আমরা কিভাবে পাঠদান করবো বিদ্যালয়ে যেয়ে? এটা যারা উচ্চ মহলে আছেন তারা হয়তো মনে করছেন যে আমরা হয়তো কি দাবি নিয়ে এসছি। আসলে যারা এনপিআরসির মাধ্যমে নিয়োগ পেয়েছে এই 1,30,000 শিক্ষক কোনোভাবে মানসিকভাবে শান্তি নাই। আর বেতনের কথা বলতে চাই, লজ্জায় আমরা বলতে পারি না। এখনো গ্রামগঞ্জের মানুষ তারা বলে, বাবা তুমি কি মাস্টারি করছো না অন্য কোনো চাকরি পাইছো? তাহলে আমাদের বেতনটা কি, তারা মাস্টারি জিনিসটা কি সাধারণ মানুষ এখনো জানে যে মাত্র 12,700 টাকা। যেখানে আমার উপজেলা পর্যায়ে শুধু বাসা ভাড়া দিই 5,000 টাকা, আর রান্না বান্না খাওয়া, নিজের চিকিৎসা, এটা তো বলাই বাহুল্য যে শুধুমাত্র মানে মান সম্মান নিয়ে এখন চলাটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং হয়ে গেছে। আমরা চাই যে এই শূন্য পদে বদলি, দেখেন আমি কারো শিক্ষক, হাজার হাজার পদ খালি, কিন্তু সরকার আমাকে 500 কিলোমিটার দূরে রেখে বসে আছে। আমি আমার বাড়ির কাছে প্রতিষ্ঠানে যেতে পারি, আমার সাবজেক্টে শিক্ষক পাচ্ছে না সেখানে, অথচ আমাকে একটা জায়গায় বেড়া গেলে তারা একটা নীতিমালা করে, সরকার নীতিমালা করে আমাদের সেখানে বেঁধে রাখছিল, আমাদেরকে ব্ল্যাকমেল করে রাখছে শিক্ষকদেরকে। আমরা চাচ্ছি না যে রাস্তায় দাঁড়াতে, আমরা কোনোভাবে সরকারকে বিব্রত পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছি না। আমরা সরকারের সাথে আছি, সরকারের এজেন্ডা বাস্তবায়ন করতে এসেছি। আমরা যদি বিদ্যালয়ে ভালোভাবে পাঠদান না করতে পারি, ভালো সেখানে মেধাবী ছাত্রছাত্রী না তৈরি করতে পারি, তাহলে দেশ কোথায় যাবে বলেন? আমাদের আগে দরকার মানসিক শান্তি, এবং এই মানসিক শান্তির জন্য আমাদের দরকার শূন্য পদে বদলি। পারস্পরিক যে বদলি দিয়েছে, এই যে একটা প্রহসন, আমাদের সাথে ঠাট্টা করা হয়েছে, স্বৈরাচারী সরকার আমাদের সাথে ঠাট্টা করে গিয়েছে। আমরা এটা মানি না, আমরা এটা দ্রুত বাস্তবায়ন চাই। আমরা শান্তিতে থাকতে চাই,
চাই এবং আমরা বিদ্যালয়তে মানসিকভাবে যাতে প্রস্তুত হতে পারি প্রতিদিন যে ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আবার ধন্যবাদ স্যারকে তার মূল্যবান বক্তব্য পেশের জন্য। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, শূন্য পদে প্রতিষ্ঠায় দিতে হবে এক দেশে বহুনীতি। এই পর্যায়ে আমাদের সামনে সকলের প্রিয় স্যার বাবুল স্যারকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বাবুল স্যারকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমরা শিক্ষকরা দীর্ঘদিন যাবৎ এই ভর্তি নিয়ে এইভাবে রাস্তায় দাঁড়িয়ে আছি, কিন্তু বিগত স্বৈরাচার সরকার আমাদেরকে এই বদলির কোনো নীতিমালা না দিয়ে বরঞ্চ মিউচুয়াল বদলি দিয়েছে, যার মাধ্যমে আমাদের 1% শিক্ষকরাও উপকৃত হবে না। দেখা যাচ্ছে যে আমি ঢাকা থেকে 100 কিলোমিটার দূরে চাকরি করি গণিত বিষয়ের উপরে। ঢাকা আমি যেই প্রতিষ্ঠানে আসবো সেই প্রতিষ্ঠানে আরেকজন গণিতের শিক্ষক থাকতে হবে, সেও আবার ওই জায়গায় যেতে চাইতে হবে। যদি সে যেতে না চায় তাহলে আমার পক্ষে কোনোভাবেই বদলি হওয়া সম্ভব নয়। এমতো অবস্থায় দেখা যাচ্ছে যে আমার বাসায় আমার মা হার্টের রুগী, তার হার্টে রিং বসানো আছে, তাকে নিয়মিত দেখাশোনা করতে হয়। আমার ওয়াইফ তার 1 বছরের বাচ্চা নিয়ে ব্যস্ত থাকে। আমার 107 বছরের দাদি, তিনি এখনো বেঁচে আছেন, অসুস্থ প্যারালাইসিস হয়ে বিছানায় শুয়ে আছেন। আমার বাবা ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে, কিন্তু আমার দাদিকে দেখাশোনা করতে হয় আমাকে এবং আমার পরিবারকে। আমার স্ত্রীকে আমার বাচ্চা নিয়ে ব্যস্ত থাকতে হয়, অথচ আমাকে চাকরি করতে হয় সে 120-22 কিলোমিটার দূরে। কেউ আছেন এরকম 700-1000 কিলোমিটার দূরে চাকরি করতেছেন। তার বাবা মা এক জায়গায়, দাদা দাদি বা অসুস্থ বাবা মা এক জায়গায়, সে থাকতেছে 700 কিলোমিটার দূরে। ছোট বাচ্চাকে তার রেখে আসতে হয়েছে ওই 700 কিলোমিটার দূরে। বাবা মার কাছে সে ইচ্ছা করলে যেতে পারে না। আমার জরুরি একটা প্রয়োজনে দেখা যায় যে বাবা মার একটা ইমার্জেন্সি ওষুধ দরকার রাত 10টায়, আমি থাকি 700 কিলোমিটার দূরে। সেখান থেকে এসে কোনোভাবেই বাবা মার সেই ওষুধ দেওয়ার কোনো সুযোগ থাকে না। এমত অবস্থায় আমাদের যে একটা মানসিক চাপ থাকে যে আমার পরিবারের কি অবস্থা, এই মানসিক চাপ নিয়ে আমরা শ্রেণীকক্ষে গিয়ে সঠিকভাবে পাঠদান করাতে সক্ষম হই না। সঠিকভাবে পাঠদান করানোর জন্য একজন শিক্ষকের অবশ্যই মানসিক চাপ মুক্ত থাকা জরুরি। মানসিক চাপ যত বেশি থাকবে আপনার শ্রেণীকক্ষে মনোযোগ তত কমে যাবে। আর আমি আমার সন্তানকে 700 কিলোমিটার দূরে রেখে আরেকজনের সন্তানকে কি করে ভালোবাসবো, এটা আপনাদের হৃদয়ের কাছে প্রশ্ন রাখেন, নিজের বিবেকের কাছে প্রশ্ন রাখেন। আমার সন্তান যদি থাকে 1200 কিলোমিটার দূরে, আমার সন্তান থাকে 1000 কিলোমিটার দূরে, আমি যখন ফোন দিয়ে শুনবো আমার বাসায় আমার বাচ্চার জ্বর, কিন্তু আপনার সন্তানকে আমি 1200 কিলোমিটার দূরে দাঁড়িয়ে কি করে সুস্থভাবে পাঠদান করাবো, আমার প্রচন্ড মানসিক চাপ থাকে। আমাদের সকলের শিক্ষকদেরই থাকে। উপরন্তু আমাদের এরকম কিছু বিষয় থাকে, আমাদের ম্যাডামরা, কোনো ম্যাডামের হাজবেন্ড থাকে কুড়িগ্রাম, নিজে চাকরি করতেছেন টেকনাফ, একদিনের ছুটিতে তারা প্রয়োজন পড়লেও, যেমন আজকে অনেকের জন্মাষ্টমী ছুটি থাকলেও সে 700 কিলোমিটার দূর থেকে তার হাজবেন্ডের কাছে যেতে পারতেছে না বা তার পরিবারের কাছে যেতে পারতেছে না, কারণ পরের দিন আবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা। এত দূরে একদিনের ছুটিতে আসাও সম্ভব হয় না। যথাযথ কর্তৃপক্ষ বিগত দিনগুলোতে আমাদেরকে অনেক আশ্বাস দিয়েছেন, কিন্তু সেই আশ্বাস আজ পর্যন্ত আমাদের কোনো আশার মুখ দেখেনি। বিগত স্বৈরাচার সরকার যেটা করেছে, আমাদের সাথে একটা তামাশা করেছে, রং তামাশা করে আমাদেরকে মিউচুয়াল বদলি দিয়েছে, যেটা দিয়ে আমাদের কোনো রকম উপকার হবে না। আমাদের এই যে আমাদের এবং বিভিন্ন জায়গায় দূর দূরান্তে মহিলারা এই আসা যাওয়ার 700-800 কিলোমিটার পথ পাড়ি দিয়ে নিজে